নমস্কার, গল্পের দুনিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সকলের জন্য থাকছে আমাদের প্রথম উপস্থাপনা সায়নদীপার লেখা একটি ছোট্ট ভূতের গল্প, আঁধার যখন ডাকে। গল্প পাঠে নন্দন, সুদীপার কণ্ঠে মহাশ্বেতা ও দীপ্তর ভূমিকায় সৈকত। শুনতে থাকুন আজকের প্রথম গল্প, আঁধার যখন ডাকে। তালা খুলতেই একটা আঁচটে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল সুদীপার। কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নানঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে। শরীরটা কাঁপছে থরথর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে, কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই সেসবে। আচ্ছা, পুলিশ সত্যি দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে সকালের? কারেন্ট নেই। ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করলো বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর তবে কি দরজাটা লাগায়নি সে? কই, মনে তো পড়ছে না কিছুতেই। এটা কে বসে আছে ঘরে? পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেলো একটা। যদিও অন্ধকার, তবু ছায়াটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে 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 ওখানে? কৌশিক? কৌশিক বাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? কে? চিনতে তো ঠিকই পারছো সু। আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও বেশি, অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে এসেছিলে সু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার। দীপ্ত এসে দুহাতে জড়িয়ে ধরল ওকে। ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। তুমি এলে কি করে দীপ্ত? ওরা নিয়ে এলো আমাকে। কারা? আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না? না। কাদের কথা বলছো তুমি? ওই যে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমায় ফেলে এসেছিলে। দীপ্ত? তোমায় ছাড়া যে আর আমার এক মুহূর্তও চলে না সু। আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? না না। দীপ্তর বাহুবেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা, কিন্তু পারল না এক চুলও নড়তে। ও স্পষ্ট অনুভব করছে দুটো হাত যেন মাটি ফুঁড়ে জড়িয়ে ধরছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়েও অনুভূত হচ্ছে এক অশরীরী আনাগোনা। পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার পথ নেই না। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প, আঁধার যখন ডাকে। গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না। এই ধরনের আরও অনেক গল্প শুনতে আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।